স্বপ্নে কি কোনো মৃত মানুষকে দেখেছেন? তাহলে এই ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না। কারণ মৃত মানুষকে স্বপ্ন দেখলেই যে মৃত্যুর খবর, বিপদের ইঙ্গিত, বিষয়টি কিন্তু এমন না। কখনো মৃত মানুষ হাসি মুখে আসে, কখনো মৃত ব্যক্তি কথা বলে, কখনো কিছু চায়, আবার কখনো কান্না করে। এখন প্রশ্ন হলো, এই স্বপ্নগুলোর মধ্যে কোন স্বপ্নটি সাধারণ স্বপ্ন আর কোন স্বপ্নটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে? আজকের ভিডিও থেকে এই বিষয়গুলো জানতে পারবেন। স্বপ্নে মৃত ব্যক্তিকে হাসি মুখে দেখলে, নিজের মা অথবা বাবা, পরিচিত কেউ যদি আপনি তাকে দেখেন সে হাসতেছে অথবা আপনার সাথে হাসি মুখে কথা বলতেছে, তাহলে এই স্বপ্নটি ভালো অর্থ বহন করে। এ ধরনের স্বপ্নকে ভালো স্বপ্ন হিসাবে আশা করা যেতে পারে। কিন্তু এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো যে হাসি মুখে কথা বলতেছে এর অর্থ এই নয় যে সে জান্নাত নিশ্চিত পেয়েছে। কারণ কে জান্নাত পাবে আর কে জাহান্নামে যাবে, এই চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে। স্বপ্নে আপনি দেখলেন যে একজন ব্যক্তি হাসতেছে, এর অর্থ বহন করে না যে সে জান্নাতে চলে গেছে, সে ভালো অবস্থানে আছে, এমনটা মনে করা ভুল। স্বপ্নে যদি আপনার মা বাবা অথবা পরিচিত কেউ কথা বলে, যেমন আপনাকে কোনো উপদেশ দেয়, আদেশ দেয়, তাহলে আপনি মনে করবেন যে আমাকে আদেশ দিয়েছে, এখন আমি সেই আদেশটা পালন করব। যদি আপনাকে মৃত ব্যক্তি স্বপ্নের মাধ্যমে বলে যে 10 জন এতিমকে খাবার খাওয়াও, অথবা মাদ্রাসায় কিছু টাকা দান করো, অথবা তোমার এই কাজটা করো, যদি এইরকম ভাবে সে আদেশ দেয়, এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মৃত ব্যক্তি যদি স্বপ্নে কোনো কথা বলে আদেশ দেয়, আমাদের সেটা শরীয়ত মনে করা যাবে না। মৃত ব্যক্তি যেই কথা বলে সেই কথাই পালন করতে হবে, এমনটা মনে করা সম্পূর্ণ ভুল। আর যদি মৃত ব্যক্তি আপনার মা বাবা আপনাকে ভালো উপদেশ দেয়, ভালো কিছু কথা বলে, তাহলে আপনি পালন করতে পারবেন। অন্যথায় যদি আপনার মা বাবা আপনাকে শরীয়ত বিরোধী কোনো হুকুম করে, শরীয়ত যে আমলগুলো সম্মত নয়, যেগুলো বেদাত, সেই কাজ করার জন্য যদি আদেশ করে আর আপনি যদি সেগুলো করেন, তাহলে কিন্তু সম্পূর্ণ কবিরা গুনাহ হবে। অতএব আমাদের মনে রাখতে হবে, মৃত ব্যক্তির কোনো কথা শরীয়ত নয়। মৃত ব্যক্তি যদি ভালো উপদেশ দেয় তাহলে সেটা আমরা গ্রহণ করব। এখন হলো, মৃত ব্যক্তি যদি কিছু চাই, আপনার মা আপনার বাবা হতে পারে, স্বপ্নে আপনার কাছে পানি চাইছে, খাবার চাইছে, আপনি স্বপ্নে দেখলেন আপনার কাছে খাবার চাচ্ছে, আপনার কাছে একটা জিনিস চাচ্ছে। এখন আপনি কি করলেন? ঘুম থেকে ওঠার পরে চিন্তা ভাবনা করলেন যে কয়েকজন মানুষকে খাওয়াই দিবেন। না, এটার কোনো বিধান নয়, এরকমটা মনে করা সম্পূর্ণ ভুল। যদি আপনার মা অথবা বাবার স্বপ্নের মাধ্যমে কিছু চাই, তাহলে তাদের জন্য দোয়া করতে হবে। তারা চাচ্ছে এর অর্থ যে তারা কষ্টের মধ্যে আছে, তারা আমাদের কাছে কিছু চাচ্ছে, হ্যাঁ, মানুষকে খাওয়াইতে হবে, তারপর কোরআনে খতম করতে হবে, এরপরে ইতিমদেরকে খাওয়াইতে হবে, এরকমটা মনে করা সম্পূর্ণ ভুল। এই বেদাত কাজগুলো কেউ করবেন না। তাহলে যদি আপনার কাছে খাবার অথবা পানীয় কিছু চাই, তার জন্য দোয়া করতে হবে, মাগফিরাতের দোয়া করতে হবে। কোনো সন্তান পিতামাতার জন্য যখন বিশেষ করে দোয়া করে, তখন সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। এবার হলো, মৃত ব্যক্তিকে কাঁদতে দেখলে, আপনার মা আপনার বাবা মারা গিয়েছে, এখন আপনি স্বপ্নে দেখেছেন সে কান্না করতেছে। এখন অনেকেই বলে যে মৃত ব্যক্তিকে কান্না করতে দেখলে পরিবারের মধ্যে বিপদ আসবে, অথবা মৃত ব্যক্তি অশান্তির মধ্যে আছে, অথবা মৃত ব্যক্তি কবরে আযাবের মধ্যে আছে। এমন ভুল কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। পরিবারের মধ্যে বিপদের ইঙ্গিত নয়, অথবা কোনো মৃত ব্যক্তি যদি স্বপ্নে কান্না করে আপনি দেখেন, এর অর্থ কখনো দাঁড়াবে না যে ওই মৃত ব্যক্তি আযাবের মধ্যে আছে, এমনটা মনে করা প্রচলিত ভুল। মৃত ব্যক্তি স্বপ্নে কান্না করলে পরিবারের মধ্যে অশান্তি আসবে, বিপদ আসবে, এমনটা ভবিষ্যৎবাণী মনে করা সম্পূর্ণ ভুল। যদি আপনি দেখেন আপনার মা অথবা বাবা স্বপ্নে কান্না করেছে, আপনি কোনো ভয় পাবেন না, হতাশ হবেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবেন। এই দোয়াটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়ারফুল আপনার পিতামাতার জন্য। এই দোয়াটাই হলো সবচেয়ে বড় কার্যকরী। আপনি যখন মার জন্য, বাবার জন্য দোয়া করবেন, এরকম স্বপ্ন দেখেছি, আল্লাহ আমার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দেন, এইভাবে মা বাবার জন্য দোয়া করতে হবে, কোনো ভয় পাওয়া যাবে না। বারবার মৃত মানুষকে স্বপ্নে দেখা, এর অর্থ কি? আপনি একজন মানুষকে বারবার দেখেছেন, আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার প্রিয়জন হতে পারে। এই স্বপ্নটা প্রতিফল হিসাবে আসে, যে লোকটা মারা গিয়েছে সে আপনার মা,
সে আপনার বাবা, আপনার ফ্যামিলি কেউ, তাকে আপনি অনেক মিস করতেছেন, অনেক স্মরণ করেন, এজন্যই সে আপনার স্বপ্নের মধ্যে দেখা দেয়, বারবার আসে। এর অর্থ এই নয় যে আপনার কোনো বিপদ আসবে, এর অর্থ এই নয় যে আপনার কোনো ক্ষতি হবে। কোনো চিন্তা করবেন না, বরং তার কথা স্মরণ বেশি করা যাবে না। হ্যাঁ, তাকে ভুলে থাকার চেষ্টা করবেন, তাহলে সে আর স্বপ্নে আসবে না। কারণ সারাদিন মানুষ যাকে নিয়ে ভাবে, রাতে তাকেই স্বপ্নে দেখে, এটাই প্রতিফল হিসাবে স্বপ্নের মাধ্যমে আসে। এতে কোনো ভয় পাবেন না, কোনো চিন্তা করবেন না। মৃত ব্যক্তির জন্য দোয়া করা চাই, মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহাম, হে আল্লাহ তাকে আপনি ক্ষমা করেন, ওয়ারহাম তার উপর রহমত নাজিল করেন। এইভাবে আমরা দোয়া করব। আমাদের মা বাবা যখন মারা যায়, সন্তানের জন্য সবচেয়ে কষ্ট হয়ে থাকে। অনেকের মা নাই, বাবা নাই, মায়ের জন্য, বাবার জন্য আপনারা কষ্ট অনুভব করেন। মা যার দুনিয়াতে নাই, বাবা যার দুনিয়াতে নাই, এই যে অন্তরের মধ্যে এক প্রকার কষ্ট সব সময় লাগে। ওই মায়ের কথা, বাবার কথা বারবার স্মরণ হয়, দুঃখ হয়। মায়ের স্মৃতি, বাবার স্মৃতি, পরিবার, ফ্যামিলি যারা মারা গিয়েছে তাদের স্মৃতি আমাদের অন্তরের মধ্যে একটা ভাসে সব সময়। চিন্তা করার কারণে স্বপ্নের মাধ্যমে তাদেরকে আমরা দেখতে পাই। এর অর্থ এই নয় যে আপনার কোনো সমস্যা হবে, বিপদ আসবে। আমি বারবার বলতেছি, কোনো চিন্তা করবেন না। একজন মানুষ যখন মারা যায়, এতটাই বিপদের মধ্যে পড়ে যায়, হাদিসের মধ্যে আছে, কোন মানুষ যখন সমুদ্রের মাঝখানে পড়ে যায়, যতটা বিপদের মধ্যে না থাকে, তার চাইতে শত শত গুণ বিপদের মধ্যে থাকে একজন মানুষ কবরে গেলে। এজন্য ভাইরা, মৃত মানুষের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন, কোনো চিন্তা করবেন না। যেই স্বপ্নের কথাগুলো বললাম, এই স্বপ্নর কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনার মা, আপনার বাবা, আপনার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মহল্লা, গ্রামের মানুষ যারা মারা গিয়েছে, তাদেরকে যদি আপনি স্বপ্নে দেখেন, কোনো ভয় পাবেন না, তাদের জন্য দোয়া করবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাচ্ছি, মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে আমাদের কি করণীয়। আমি যে এতক্ষণ যেই কথাগুলো বললাম, এই কথার উপর আমল করবেন। পারলে সূরা রহমান তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, যারা পারেন সূরা বাকারা তেলাওয়াত করবেন। হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হবে, ওই ঘরে ইবলিস শয়তান ধোঁকা দিতে পারবে না। এজন্য ঘরের মধ্যে যদি সূরা বাকারার তেলাওয়াত জারি রাখতে পারি, ইবলিস কখনো আসতে পারবে না। আপনি ঘুমিয়ে থাকবেন, ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে আপনাকে ধোঁকা দিতে পারবে না। এতএব আমার ভাইরা, কোরআনের মধ্যে অনেক বরকতময়, ফজিলতময় সূরা রয়েছে। ওই সূরাগুলো তেলাওয়াত করে আপনার মৃত বাবার জন্য, আপনার মৃত মায়ের জন্য দোয়া করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে। তারা দুনিয়া থেকে চলে গেছে, এখন আমরা যে দুনিয়াতে সারা জীবন থাকবো এমন কিন্তু না। এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মাহাব্বত, এই দুনিয়ার ভালোবাসা সব কিছু ত্যাগ করতে হবে। আজকে আমি ভিডিও বানাচ্ছি, এমন একদিন চলে আসবে দুনিয়াতে আমি থাকবো না, আমার ভিডিও আপনারা দেখবেন। এমন একটা সময় আসবে আপনি থাকবেন না। এতে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেন। এবং তারা আমাদের কাছে কি চাচ্ছে, আমরা চাইলেও তাদেরকে দুনিয়া থেকে কিছু দিতে পারবো না, শুধু নেক আমল এবং দোয়া সদকায়ে জারিয়া ব্যতীত কিছুই আমরা দিতে পারবো না। তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। এই ভিডিও থেকে স্পষ্টভাবে একটি কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, কোন স্বপ্ন আপনার ভবিষ্যৎবাণী নয়। কোন স্বপ্ন দেখে ভবিষ্যতে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া, এটা সম্পূর্ণ ভুল হবে। অতএব স্বপ্নের অর্থ হয়, কিন্তু এইভাবে বাস্তব যে হয়ে যাবে এমন কিন্তু নয়। কিছু কিছু স্বপ্নে ব্যাখ্যা রয়েছে, আবার কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেল থেকে প্রতিদিন স্বপ্নের ব্যাখ্যা দিয়ে
আমি একটি করে ভিডিও আপলোড করব। যারা স্বপ্নর ব্যাখ্যা নিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক বিষয় নিয়ে স্বপ্ন মানুষ দেখে, আমি প্রতিটি বিষয় নিয়ে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।